সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে মুরগির দাম। পেঁয়াজ, রসুন, আলুর দাম এখনো চড়া। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, মুরগির দাম বাড়ার কারণ কি? নতুন করে আর কোনো পণ্যের দাম বেড়েছে কিনা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, আসলে প্রতি সপ্তাহের ব্যবধানে আসলে পণ্যের দামের যে হেরফের থাকে, ক্রেতা বিক্রেতাদের অভিযোগও থাকে, নানা যুক্তিও থাকে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই মুহূর্তে আমি রাজধানীর কারওয়ান বাজারে আছি। শুরুতে এই কারওয়ান বাজারের চিত্র যদি আমি আপনাকে দেখাই, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সেক্ষেত্রে অন্য দিনের তুলনায় আজকে ক্রেতা বিক্রেতার সমাগমও বেশি এবং বাড়তি দাম নেওয়ার অজুহাত বা ক্রেতাদের অভিযোগও বেশি। আমি যদি প্রথমেই আপনাকে বলা হয় দামের বিষয়, সেক্ষেত্রে সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি গত সপ্তাহে 190 থেকে 200 টাকা বিক্রি হলো। আজকে সেই একই ব্রয়লার মুরগি কিনতে হচ্ছে 220 টাকায়। সোনালী মুরগি যেটা গত সপ্তাহে 350 টাকায় কেনা যেত, সেটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে 380 টাকা এবং খুচরা বাজারে অনেক বাজারেই কিন্তু সেটা 400 টাকা পর্যন্ত বিক্রির অভিযোগও পাওয়া গিয়েছে। এখানে আসলে দামটা কেন বাড়তি, অর্থাৎ 7 দিনের ব্যবধানে কেন প্রায় 50 টাকা বাড়লো, সেই বিষয়ে যাদের যুক্তি, অর্থাৎ বিক্রেতাদের যে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে খামারেই মুরগি মারা যাচ্ছে। আমি যদি একটু মনে করিয়ে দিই, সেক্ষেত্রে আরও 7 থেকে 8 দিন আগে, অর্থাৎ সপ্তাহখানেক আগে কিন্তু বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন তারা কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছিল, তাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল যে 10 দিনে প্রায় 200 কোটি টাকা লোকসান গুনতে হয়েছে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে, মুরগি খামারে মারা যাচ্ছে এবং যারা বিক্রেতা তারাও কিন্তু তুলনামূলক কম মুরগি তাদের দোকানে তুলছে, কারণ মারা যাওয়ার ভয়তে, লোকসানের ভয়তে। এই জন্য কিন্তু দামটা, মুরগির সংকট, চাহিদা মাফিক পাওয়া, যা চাহিদা তার তুলনায় কিছুটা কম, সেই জন্য দামটা বাড়তি। এর পাশাপাশি আমি যদি অন্য বিষয়গুলোর পড়ি, অর্থাৎ মশলার বাজারও কিন্তু স্বস্তি মিলছে না। সেক্ষেত্রে আলু, পেঁয়াজ, আদা, রসুনের দামও কিন্তু বাড়তে। আলু গত সপ্তাহে কিন্তু 50 টাকা কেজিতে বিক্রি হলো, আজকে কিন্তু বাজার ভেদে 55 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজ কিন্তু গত সপ্তাহে 60 টাকা কেজিতে পাইলো, আজকে কিন্তু 70 থেকে 75 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আদা, রসুনও কেজিতে প্রায় 20 টাকা বৃদ্ধি পেয়েছে। আসলে এই বৃদ্ধির কারণটা কি, তা বিক্রেতারা কিন্তু সে আগের মতো একই বলছে যে বাজারে সরবরাহ সংকটের কারণে দামটা বাড়ছে। যদিও তাদের দাবির সাথে একমত নয় ভোক্তারা, তারা যেটা বলছে সঠিক বাজার ব্যবস্থা, অর্থাৎ ঈদের পরে কিন্তু কার্যকর তেমন কোনো অভিযান বা তদারক আমরা দেখি নাই। সেই সুযোগটাই বিক্রেতারা অতি মুনাফার জন্য বেছে নিচ্ছেন বলে যারা ক্রেতা ভোক্তা তাদের অভিযোগ। আর গরুর মাংসের বিষয় যদি বলা হয়, সেক্ষেত্রে এটা কিন্তু নাগালের বাইরেই 780 টাকা বিক্রি হচ্ছে গরুর মাংসের দাম, আর খাসির মাংস 1100 টাকা কেজি, অর্থাৎ 1100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর সবজির বাজারেও তাপপ্রবাহের প্রভাব। শাহিদ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আহসান রিটন। রাজধানীতে বেশ কিছু নিত্য পণ্যের দাম চড়া রয়েছে। চট্টগ্রামে কোনো পণ্যের দাম বেড়েছে কিনা, কি অবস্থা, বাজার পরিস্থিতি জানাবেন। দেখুন, আমরা চট্টগ্রামে দু একটি পণ্যের কথা যদি বাদ দিই, তাহলে আসলে বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে আপনি জানেন যে আমার ঢাকা সহকর্মী যেমনটি বলছিলেন যে মুরগির দাম চড়া, গরুর মাংসের দাম চড়া, ঠিক চট্টগ্রামেও একই অবস্থা। আমরা আসলে গত সপ্তাহে দেশি ব্রয়লার এবং সোনালী মুরগির যে দামে বিক্রি হতে দেখেছিলাম, এই সপ্তাহে আমরা দেখছি আসলে প্রতি ধরনের মুরগিতে আসলে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। তবে কিছুটা নাগালের মধ্যে এখনও পর্যন্ত আছে সবজির দাম। তবে সেগুলো যে সমস্ত শীতকালীন যে সমস্ত সবজিগুলো ছিল, সেগুলো আসলে ইতিমধ্যে বাজার থেকে চলে যাচ্ছে, ফলত সেগুলোর দাম বেশ বাড়তির দিকে। গরমকালীন যে সমস্ত সবজি সেগুলো এখনও আসলে ঠিক সেই হতে এসে পৌঁছায়নি, ফলে নতুন সবজির দামও কিছুটা চড়া। এবং আমরা দেখছি যে যত আসলে দিন যাচ্ছে, তত আসলে দাম কিছুটা বাড়তির দিকে। মুরগির দামের যে বাড়তি, সেটির কারণে আসলে এখানে যারা ব্যাপারী বিক্রেতা রয়েছে, তারা যেটি বলছে সেটি হচ্ছে দেশে আসলে বেশ কয়েকদিন ধরে, গত কয়েক সপ্তাহ ধরে যে তাপদাহ চলছে, সে কারণে খামারে অসংখ্য মুরগি মারা যাচ্ছে, এমন একটি অজুহাত খামারিরা দেখিয়েছেন। এবং সেই কারণে যে পরিমাণ মুরগি বাজারে আসার কথা ছিল, সেই পরিমাণ মুরগি আসছে না, ফলে যেই মুরগিটা তাদেরকে কিনতে হচ্ছে সেটিও বেশ চড়া দামে বিক্রি করতে হচ্ছে এবং একই কারণে তারা চড়া দামে বিক্রি করছেন। আমরা যদি বলি যে গত সপ্তাহে দেশি মুরগি ছিল 620 টাকা, সেটি এই সপ্তাহে বিক্রি
বিক্রি হচ্ছে 640 টাকা। ব্রয়লার মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছে 220, সেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 220 টাকা। এবং সোনালী মুরগি গত সপ্তাহে যেটি বিক্রি হয়েছে 360 টাকা, সেটি আবার 380 থেকে 90 টাকা পর্যন্ত বাড়াচ্ছে। এবং এর কারণ হিসেবে তারা যেটি বলছেন সেটি হচ্ছে খামারিদের এক ধরনের যোগসাজশ হচ্ছে, এবং যেহেতু তারা অল্প মুরগি কিনে আনেন, সঙ্গত কারণে তাদের খুব বেশি জানার থাকে না, সম্ভব হয় না যে আসলে কেন দামটি বাড়ছে। তবে আমরা আসলে দীর্ঘদিন ধরে গণমাধ্যমে যেটি দেখছিলাম সেটি হচ্ছে দেশের নানা জায়গায় খামারে প্রচুর মুরগি মারা যাচ্ছে, এবং সেই কারণে মুরগির দাম কিছুটা বাড়তি। আর গরুর মাংসের দাম এখনো পর্যন্ত অপরিবর্তিত থাকলেও 900 টাকা রানের যে গোস্ত সেটি 900 টাকা, এবং যেটি মিক্স মাংস সেটি 800 টাকা বিক্রি হচ্ছে। পেছনের কারণটি যেটি বলছে সেটি হচ্ছে যারা কুরবানকে কেন্দ্র করে খামার তৈরি করেছেন তারা আসলে খামার থেকে গরু ছাড়ছেন না, এবং যত বড় বড় গরু আছে সেগুলো তারা এক ধরনের স্টক করে ফেলেছেন। সংগত কারণে ছোট গরুর দাম বাড়তি, এবং সে একই কারণে তাদের কাছে বাড়তি দাম বিক্রি করতে হচ্ছে। এবং আগামীতে কুরবানির আগ পর্যন্ত গরুর মাংসের দাম কমার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। ক্ষেত্র বিশেষে সেটির দাম বাড়তে পারে বলে ব্যাপারীরা আমাদেরকে জানিয়েছেন। ঢাকা ও চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।